আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি মাদ্রাসা পড়া ছোট্ট একটা মেয়ে দেখিয়ে দিবে অনেক মা বোন আছেন এই পবিত্র মাহে রমজান মাসে কিভাবে তারাবির নামাজ পড়বেন, কিভাবে নিয়ত বাঁধবেন, কিভাবে হাত বাঁধবেন, কিভাবে সিজদা করবেন এবং 2 রাকাত 4 রাকাত তারাবির নামাজ পড়ার পরে কোন দোয়াটা পড়বেন অনেকেই কিন্তু জানেন না। আমার মাদ্রাসা পুরো ছাত্রী খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে কিভাবে তারাবির নামাজ পড়বেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে 4 রাকাত তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত ধরবেন এবং 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে কোন দোয়াটা পড়বেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি কিভাবে পড়বেন অনেকেই কিন্তু জানেন না। প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখতে হবে এই পবিত্র তারাবির নামাজের নিয়ত করতে হবে এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেকে আছেন এইভাবে আরবিতে নামাজের নিয়ত করতে পারেন না, এই জন্য আপনারা সহজভাবে তারাবির নামাজের বাংলাতে নিয়ত করবেন এইভাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিয়াতু বিল কলব, অর্থাৎ বান্দার মনের কলবের নিয়তই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। তো এই জন্য বাংলাতে সহজভাবে নিয়ত করবেন, আমি কেবলামুখী হইয়া তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এবং অবশ্যই মনে রাখতে হবে তারাবির নামাজের মধ্যে 2 রাকাত পর পর তারাবির নামাজের নিয়ত করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক নয়। একবার তারাবির নামাজের নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে। অনেক মা বোন আমাদেরকে কমেন্টস করেছেন, হুজুর আমরা এই পবিত্র তারাবির নামাজ কোন সূরা দিয়ে পড়ব? মনে রাখতে হবে পবিত্র কোরআন শরীফের যে সূরা আপনি ভালো পারেন ওই সূরা দিয়ে পড়তে পারবেন। তবে সূরা ফিল থেকে সূরা নাস মোট 10টা সূরা আছে, এই 10টা সূরা দিয়ে প্রথম 10 রাকাত নামাজ পড়বেন, অতঃপর পুনরায় আবার ওই 10টা সূরা পড়বেন, তাহলে নামাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনার পড়তে হবে না। প্রিয় দর্শক, অবশ্যই এই ভিডিওটা যদি আপনি দেখেন কিভাবে তারাবির নামাজ পড়বেন, 2 রাকাত পর পর কোন দোয়াটা পড়বেন, 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়বেন, সম্পূর্ণ A to Z আপনি তারাবির নামাজ খুব সহজভাবে শিখতে পারবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে এই তারাবির নামাজের মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। কিরকম ভিন্নতা? আপনার 4 রাকাত পর পর কিন্তু একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটা যদি কেউ মন চায় 4 রাকাত পর পরও পড়তে পারবেন, অথবা 20 রাকাত সম্পূর্ণ তারাবির নামাজ পড়ার পরে কিন্তু আপনি এই দোয়াটা পড়তে পারবেন। দর্শক, অবশ্যই মনে রাখতে হবে সম্পূর্ণ পবিত্র তারাবির নামাজ মা বোনেরা কিভাবে পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে মাদ্রাসা পড়া ছোট্ট মেয়েটার মাধ্যমে শিখে নেই। আমার মা বোন যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখেন কিভাবে সম্পূর্ণ তারাবির নামাজ পড়বেন, খুব সহজভাবে শিখতে পারবেন। সর্বপ্রথমে আমরা জায়নামাজের উপরে দাঁড়াবো। জায়নামাজের উপরে দাঁড়ানোর পরে এই জায়নামাজের একটা দোয়া আছে, যারা পারেন পড়বেন, যারা না পারেন কোনো অসুবিধা নাই। দোয়াটা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অতঃপর নামাজের নিয়ত করবেন। বান্দার মনের সংকল্পই হচ্ছে বড় নিয়ত, এর জন্য বাংলাতে সহজভাবে নামাজের নিয়ত করতে পারবেন। অতঃপর তাকবীর দিবেন, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত বাঁধবেন। অর্থাৎ মা বোনেরা আঙ্গুলগুলো কোনোভাবে ফাঁকা রাখা যাবে না। অতঃপর নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আমরা পবিত্র কোরআন শরীফের যেই কোন একটা সূরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
কুল। এখন আমরা রুকু সেজদা করে আবার দাঁড়িয়ে যাব। রুকুতে যাও, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখন আমরা সরাসরি সিজদার মধ্যে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আমরা যে কোনো একটা সূরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। রুকুতে যাও, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। শটান হয়ে দাঁড়াইতে হবে, রব্বানা লাকাল হামদ। এখন আমরা সিজদার মধ্যে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দর্শক মনে রাখতে হবে, মা বোনদের কোনই থাকবে মসলার সাথে লাগানো। আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা সালামের মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করব। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াও, এখন আমরা মুনাজাত ধরব। দর্শক 5 ওয়াক্ত নামাজের পরেই এইভাবে মুনাজাত ধরবেন। হ্যাঁ, দাঁড়িয়ে মুনাজাত ধরার অসুবিধা নাই। আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله